ওয়েলকাম ব্যাক টু আওয়ার 101 ইংলিশ গ্রামার চ্যালেঞ্জ। আমাদের 101 পর্বের গ্রামার সিরিজ ক্লাসের দ্বিতীয় লেভেলে বা সেকেন্ড ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমেরিকান সাইকোমেট্রিশিয়ান জনসন ও'কনর একটি এক্সটেন্সিভ রিসার্চ করেন যেখানে তিনি ওয়ার্ড বা ভোকাবুলারি নলেজের ইম্পর্টেন্স প্রমাণ করেছেন। It should be noted that he is a pioneer in the study of aptitude testing and as an advocate for proving the importance of vocabulary. তার একটি রিসার্চের একটি কোট আমি আপনাদের সাথে শেয়ার করছি। তিনি বললেন যে an extensive knowledge of the exact meaning of English words accompanies outstanding success in this country, USA, more often than any other single characteristics we have been able to isolate and measure. তো এটার মানে কি আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটার মানে হচ্ছে এই রিসার্চটি আসলে ইউএসএ বেসড করেছেন তিনি, এবং তিনি সেখানে বোঝাতে চেয়েছেন, তিনি বলেছেন যে আমরা একটা মাত্র ফ্যাক্টরকে আমরা আইসোলেট করতে পেরেছি এবং পরিমাপ করতে পেরেছি যেটা লাইফের মোস্ট অফ দ্য কেসেস, মোস্টলি ক্যারিয়ারে বা এডুকেশনাল বা যে কোনো ধরনের আউটস্ট্যান্ডিং সাকসেস এনশিওর করে, আর তা হলো to know the extensive meanings of words, especially English words. তার মানে হচ্ছে একটা ওয়ার্ডের এক্সটেন্সিভ মানে কমপ্লিট মিনিং যখন আপনি জানবেন তখন আপনার লাইফে যে কোনো ধরনের সফলতা মানে আপনি একদম পাবেনই, মানে এক্সটেন্সিভ মানে একদম উজ্জ্বল সফলতা পাবেন আপনি খুব সহজে। এবং এটার জন্য তারা শুধুমাত্র একটা জিনিসকে আলাদা করতে পেরেছেন। তারা বলেছেন যে শুধুমাত্র ওয়ার্ড নিয়ে যদি আউটস্ট্যান্ডিং কোনো নলেজ কারো থাকে সে লাইফের যে কোনো জায়গায় গিয়ে সফল হতে পারবে। তো আর যারাই মানে ওয়ার্ডের এক্সাক্ট মিনিং জানবেন, অনেক বেশি এক্সটেন্সিভ নলেজ থাকবে ওয়ার্ড বা ভোকাবুলারি, তারা আউটস্ট্যান্ডিং সাকসেস অ্যাচিভ করতে পারবেন। এটা তিনি প্রমাণ করে দেখিয়েছেন। আসলে ইংলিশ গ্রামারের অন্যতম ক্ষুদ্র বা স্মলেস্ট পার্টিকেল হচ্ছে এই ওয়ার্ড, এবং ম্যাক্সিমাম গ্রামার বইয়ে কিন্তু এই ওয়ার্ডের উপরে তেমন কোনো এক্সটেন্সিভ বা কোনো অ্যাডভান্স কোনো ডিসকাশন থাকে না। ওয়ার্ড যে কতটা গুরুত্বপূর্ণ তার একটু ক্ষুদ্র ধারণা দেওয়ার জন্যই আসলে আমি এই রিসার্চের এই ব্যাপারটি আপনাদের সাথে শেয়ার করেছি। এবং ইতিমধ্যে আপনারা কিন্তু বুঝতে পেরেছেন আজকের লেসনটা আমরা সাজিয়েছি হচ্ছে ইংলিশ ওয়ার্ড নিয়ে আলোচনা করার জন্য, এবং আজকের এই লেসনে আপনারা কমপ্লিট একটা আলোচনা পাবেন ওয়ার্ডের উপরে। আজকে আমরা শিখব ওয়ার্ড কি বা কত প্রকার, হাউ টু লার্ন ওয়ার্ডস স্মার্টলি, words in derivatives, word classes, different meanings of the same word, like figurative meaning, literal meaning or connotative, denotative meaning বা অনেক ধরনের মিনিং আছে। words in literature, কিভাবে ওয়ার্ডকে ডিফারেন্ট ওয়েতে লিটারেচারে ইউজ হয়, words versus vocabulary, ওয়ার্ড এবং ভোকাবুলারির মধ্যে পার্থক্য কি বা লেক্সিকন কি, মানে লিঙ্গুইস্টিক টার্ম হিসেবে এটা আমরা জানি অনেকেই। তো আসলে ওয়ার্ড নিয়ে যত ধরনের আলোচনা করা সম্ভব তার একটি ছোট বা সূচনাটা আমি করে যাব। আসলে বলতে গেলে ওয়ার্ডের উপরে বড় বড় কোর্সও করা সম্ভব, তো সেটা চাইলে আমরা হয়তো পরে এক্সটেন্সিভ ওয়েতে করতে পারি, বাট আজকে ওয়ার্ড সম্পর্কে যতটুকু আমি প্রাইমারি ধারণা আপনাদের দিতে পারি সেটা চেষ্টা করে যাব। এবং প্রথমেই বলিনি, এটা কিন্তু শুধুমাত্র বেসিক লার্নারদের জন্য না, বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেলের লার্নারদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটা, তো কেউ মিস করবেন না। তো প্রথমেই আমরা কিছু বেসিক ধারণা নিয়ে আলোচনা করব এবং বিগিনার লেভেলের লার্নারদের জন্য, এরপরে ক্রিটিক্যালি এবং এক্সটেন্সিভলি বা কমপ্লিট একটা আলোচনা করব যারা অ্যাডভান্স লেভেলে আছেন তাদের জন্য। এবং বিগিনাররাও যদি ওই সমস্ত টিপস ফলো করে তাহলে তারাও কিন্তু এখন থেকেই নিজেদেরকে অ্যাডভান্স লার্নার হিসেবে প্রমাণ করতে আসলে বেশি দেরি লাগবে না তাদের। আজকের এই লেসনে বেসিক লার্নারদের পাশাপাশি বিসিএস, আইএলটিএস, জিআরই, জিম্যাট ক্যান্ডিডেট বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন বা যে কোনো ধরনের এরকম বড় বড় পরীক্ষার যারা প্রস্তুতি নিচ্ছেন তারা সবাই উপকৃত হবেন, আমি সেই গ্যারান্টি আপনাদের দিতে পারছি। এবং আপনারা একটা কমপ্লিট ধারণা পাবেন কিভাবে যে কোনো ভাষাকে সহজে আয়ত্তে আনার জন্য সেই ভাষার ওয়ার্ড বা ওয়ার্ডের জ্ঞানটা অর্জনের মাধ্যমে আপনারা আসলে মানে কিভাবে নিজেদেরকে অনেক বেশি অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে পারবেন, অথবা যে কোনো পরীক্ষায় সহজে উত্তীর্ণ হওয়ার জন্য কিভাবে আসলে ওয়ার্ডস আমাদের শিখতে হবে এবং তার প্রয়োজনীয়তাটা কতটুকু সেটাও আমরা আসলে আজকের ক্লাসে শিখব। আর আপনারা যারা আমাদের প্রথম ক্লাসটি মিস করেছেন তারা দেরি না করে সেই ক্লাসটি চট করে দেখে আসতে পারেন, এবং আমি সেই ক্লাসের আমাদের প্লেলিস্ট চেক করলে আপনারা সেখানে পাবেন। আর যদি না পান তাদের জন্য আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটি দিয়ে রাখছি, আপনারা সেখান থেকে ক্লিক করে কিন্তু সহজেই ওই প্রথম ক্লাসটি দেখে আসতে পারবেন।
আর যারা একদম নতুন প্রথমবারের মতো আজকে আমাদের এই লেসনটি দেখছেন, তারা চট করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে নিন, যাতে সবসময় আপডেটেড থাকতে পারেন আমাদের নতুন নতুন ক্লাস নিয়ে। তো খাতা কলম নিয়ে তৈরি হয়ে যান, আমরা শুরু করছি আমাদের ক্লাস। তো ওয়ার্ড কি, একদম বেসিক একটা ডিসকাশন, সেটা হচ্ছে আমরা সবাই জানি ওয়ার্ড ইংলিশ গ্রামারের স্মলেস্ট একটা পার্টিকেল, ওয়ান অফ দ্য স্মলেস্ট পার্টিকেল। এবং এটার ডেফিনেশন যদি আমরা দিতে চাই তাহলে বলতে পারি যে ওয়ার্ড ইজ এ কালেকশন অর গ্রুপ অফ লেটার্স অর্গানাইজড ইন সাচ এ ওয়ে দ্যাট ইট হ্যাজ এ মিনিং। ঠিক আছে, তার মানে কিছু লেটারের সমষ্টি যেটা অর্থপূর্ণ হবে, সেই সমষ্টিকেই, সেই সাজানোটাকেই আমরা কি বলবো, ওয়ার্ড বলবো। যেমন ধরুন ব্যাট, বল, ডল। সো এখানে দেখেন বিইটি ব্যাট, এটা সুন্দরভাবে অর্থপূর্ণভাবে সাজানো হয়েছে। এটার জন্য এটা মানে বোঝাচ্ছে হচ্ছে একটা খেলার ব্যাট। বল বা ডল পুতুল, কিন্তু আমরা যদি এলোমেলোভাবে সাজাই তাহলে সেটাকে আমরা ওয়ার্ড বলতে পারছি না। যদি আমি বলি যে ধরুন যেমন ধরুন টিবিই, এটা কি? এটা আসলে কোনো ওয়ার্ড হয় নাই, যদিও এগুলো লেটার সাজানো হয়েছে, বাট এদেরকে অর্থপূর্ণভাবে সাজানো হয়নি, এই জন্য এদেরকে আমরা ওয়ার্ড বলতে পারবো না। তাহলে আমরা জানলাম যে লেটার্সের সুনির্দিষ্ট অর্থপূর্ণ সমষ্টিকে এক একটি ওয়ার্ড বলে। আবার একটি নির্দিষ্ট সাবজেক্টের সাথে সম্পর্কযুক্ত সকল ওয়ার্ডের সমষ্টিকে কিন্তু আমরা কি বলি, ভোকাবুলারি বলি। বা একজন মানুষ একটি ভাষায় যতগুলো ওয়ার্ড জানে তার সেই ওয়ার্ডের নলেজের সমষ্টিকেও আমরা ভোকাবুলারি বলি। ধরুন আমরা ইংলিশের খাবারের রিলেটেড যত ধরনের ওয়ার্ড, সেই সমস্ত ওয়ার্ডের মিনিংগুলোকে, সমস্ত ওয়ার্ডকে যদি আমরা একটা ক্যাটাগরিতে নিয়ে আসি সেটাকে আমরা কি বলবো, ফুড ভোকাবুলারি। আবার যদি বলি স্পাইস ভোকাবুলারি, তার মানে হচ্ছে যে একটা মশলা রিলেটেড যতগুলো ওয়ার্ড আছে সবগুলো ওয়ার্ডকে আমরা যদি এক ক্যাটাগরিতে নিয়ে আসি, একটা আমব্রেলার আন্ডারে নিয়ে আসি, সেটাকে বলা হবে কি, স্পাইস ভোকাবুলারি। তার মানে হচ্ছে ভোকাবুলারি হচ্ছে আ গ্রুপ অফ ওয়ার্ড, মানে একটা অনেকগুলো ওয়ার্ডের সমষ্টি, বিশেষ করে একটা স্পেসিফিক কোনো নলেজের উপর বেস করে। এরপরে ওয়ার্ডকে আবার লেক্সিকন নামেও বলা হয় বা আখ্যায়িত করা হয়। এবার আমরা একটু লিঙ্গুইস্টিক ডেফিনেশনে চলে আসলাম। তবে লেক্সিকন মানে হচ্ছে একটি ভাষার সমস্ত ওয়ার্ড একত্রে, তার মানে হচ্ছে একটি ভাষায় যতগুলো ওয়ার্ড আছে সবগুলো ওয়ার্ডের সমাহারকে একসাথে আমরা কি বলি, লেক্সিকন বলি। বা এটাকে অনেক সময় ডিকশনারিও বলা হয়। তার মানে হচ্ছে একটি ভাষায় যতগুলো ওয়ার্ড আছে সেগুলোকে অ্যালফাবেটিক্যালি বা ক্রনোলজিক্যালি, সে ক্রনোলজি মেনটেইন করে যে একটা রেকর্ড করা হয় বা এক জায়গায় সবগুলোকে নিয়ে আসা হয়, সেগুলোকে একসাথে বলা হয় লেক্সিকন। তার মানে আমরা কি বলছি, ওয়ার্ড মানে হচ্ছে একটি শব্দ, ওয়ার্ডস মানে কয়েকটি শব্দ, আর ভোকাবুলারি মানে হচ্ছে এক একটি ক্যাটাগরি, শব্দ সমষ্টি বা শব্দ ভান্ডার, আ গ্রুপ অফ ওয়ার্ডস স্পেশালি অন এ পার্টিকুলার সাবজেক্ট। আর লেক্সিকন কি, অল দ্য ওয়ার্ডস, অ্যাকচুয়ালি মানে লিঙ্গুইস্টিক টার্মে হচ্ছে অল দ্য ওয়ার্ডস ইউজড ইন আ পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ। তো আমরা শুরুতেই বলেছিলাম একটি ওয়ার্ডের পূর্ণাঙ্গ জ্ঞান আমাদের যে কোনো ধরনের সাকসেসের জন্য খুবই দরকারি। আর তাই দেখবেন বিভিন্ন বড় বড় প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ওয়ার্ড বা ভোকাবুলারির উপরে অনেক অনেক বেশি জোর দেওয়া হয়। তো প্রথমেই আসি স্কুল কলেজ পড়ুয়া বা অনার্সে যারা পড়ছেন এই সমস্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে। তো আপনাদের কি হয়, ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আসে। ওয়ার্ডের সম্পর্কে আমাদের বেসিক নলেজ কম থাকার কারণে সেই প্রশ্নে আমরা আটকে যাই। ধরুন ইংলিশ ফার্স্ট পেপারে রিডিং কম্প্রিহেনশনে প্রথম প্রশ্নগুলোই শুরু হয় হচ্ছে ওয়ার্ড এর মিনিং রিলেটেড। সেখানে কি হয়, আসলে প্যাসেজ থেকে একটি ওয়ার্ড বা একটি এক্সপ্রেশন কোট করে জিজ্ঞেস করা হয় যে এই গল্পে বা এই বর্ণনায় এই ওয়ার্ডের কি মিনিং প্রকাশ করছে। তো সেই ওয়ার্ডের ডিকশনারি মিনিং আপনি জানেন, কিন্তু অনেক সময় দেখা যায় যে কনটেক্সচুয়ালি সেই ডিকশনারি মিনিংটা একটু চেঞ্জ হচ্ছে, এজন্য কিন্তু আপনি উত্তর দিতে গিয়ে অনেক সময় হিমশিম খেয়ে যান। কেন? কারণ আপনি এই ওয়ার্ডটি এক্সটেন্সিভলি অর্থাৎ কমপ্লিটলি জানেন না। আবার এই জন্য কি হয়, সেকেন্ড পেপারে অনেক সময় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে বা অনেক ধরনের আমাদের বিভিন্ন ধরনের কোয়েশ্চেন স্ট্রাকচার আছে, সেখানেও কিন্তু আমরা এই ওয়ার্ডের মিনিং না জানার কারণে বা কমপ্লিটলি একটা ওয়ার্ডকে না জানার কারণে কিন্তু আমরা আটকে যাই। আবার আইএলটিএস, জিআরই, জিম্যাট, সেট, বিসিএস, শিক্ষক নিবন্ধন পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বা যে এই ধরনের যাবতীয় পরীক্ষার কথা যদি বলি, তাহলে অনেক কোর্স করার পরেও দেখা যায় রিডিং বা লিসনিং এর কোয়েশ্চেনে এরকম ওয়ার্ড রিলেটেড অনেক কোয়েশ্চেনের অ্যান্সার দিতে গিয়ে আমরা দ্বিধায় পড়ে যাই কিন্তু, বা আমরা আন্তাজে একটা উত্তর দিয়ে আসি।
তো ওই একই কারণ আমরা যেটা বলেছি, ওয়ার্ডের কমপ্লিট ধারণা না থাকার কারণে। আবার যারা ইংলিশ লিটারেচারে পড়েন তাদের কথা তো না বললেই নয়। একটা পোয়েট্রি পড়তে গিয়ে ওখানের মধ্যে লাইন বাই লাইন প্রত্যেকটি ওয়ার্ডের ফিগারেটিভ মিনিং বা ডেনোটেটিভ বা কনোটেটিভ মিনিং বের করতে করতে তো আমাদের আসলে অনেক হিমশিম খেয়ে যেতে হয়। তো আজকের আলোচনার শেষে গিয়ে আমি এমন একটি ট্রিক বা কৌশল আপনাদের সাথে শেয়ার করব কিভাবে স্মার্টলি একটি ওয়ার্ড আপনারা শিখবেন এবং সারা জীবন সবখানে সব সময় সফল হবেন এবং কখনো কোনোভাবে আটকাবেন না। এবার আসি টাইপস অফ ওয়ার্ডস নিয়ে, অর ওয়ার্ড ক্লাসেস। মানে ইংলিশ ওয়ার্ডে ওয়ার্ড ক্লাস বলে একটা কথা আছে। সো ওয়ার্ড ক্লাসটা অ্যাকচুয়ালি কি? ওয়ার্ড ক্লাস ইজ দ্য স্ট্যান্ডার্ড ওয়ে অফ টকিং অ্যাবাউট পার্টস অফ স্পিচ। হ্যাঁ, আমরা গ্রামারে কি পড়ি, অনেক সময় পার্টস অফ স্পিচ বলে একটা কথা আছে, সেটাকে আবার ওয়ার্ড ক্লাসও বলা হয়। বাট ওয়ার্ড ক্লাসটা একটু এক্সটেন্সিভলি বলা হয় কারণ এখানে আরো কিছু ব্যাপার আছে, সেটা আমি শেয়ার করছি। তো আমরা সবাই জানি যে আসলে ইংলিশে 8টি পার্টস অফ স্পিচ আছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজ্যাকশন। তো এর বাইরেও আরো কিছু বলার আছে, যেমন ধরুন ডিটারমিনার আছে বা অবসোলিউট ফর্ম আছে। তো এগুলো আসলে 8টা ক্যাটাগরিতেই আনা যায় একসাথে। যেমন ধরুন ডিটারমিনারকে আমরা অ্যাডজেক্টিভের একটা এক্সটেনশন বলতে পারি। সো আমরা যখন পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব বিশদ, তখন আসলে এই ব্যাপারগুলো নিয়ে আমি আরো আপনাদেরকে অনেক সুন্দর একটা ক্লিয়ার আলোচনা বা বর্ণনা দিয়ে যাব। তো এখন আসি, তো এই ওয়ার্ড ক্লাসের আসলে আরেকটা বিভাজন আছে সেখানে। কিরকম? টোটাল ওয়ার্ড ক্লাসকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। তার মানে হচ্ছে আমাদের যে এই সবগুলো পার্টস অফ স্পিচ আছে এগুলোকে আবার দুই টাইপে বা দুই ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। there are two types of word classes, one is open class, another one is closed class. হ্যাঁ, এই ওপেন ক্লাস ক্লোজ ক্লাসটা কি এখন শুনলে আপনারা জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো ওপেন ক্লাসেস এর ওয়ার্ডগুলো চেঞ্জ হয়, তার মানে হচ্ছে তাদের ফর্মটা চেঞ্জ হয় বা তারা এক একটা রূপান্তর হয়। যেমন ধরুন একটা নাউন, সে নাউন থেকে সে ভার্ব হচ্ছে, বা ভার্ব থেকে আবার অ্যাডজেক্টিভ হয়, বা অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্বে রূপান্তরিত হয়। তো অর্থাৎ এই সমস্ত ওয়ার্ডগুলো তাদের রূপ বদল করে। তো আমাদের এই 8টি পার্টস অফ স্পিচ থেকে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব এই ক্যাটাগরির ওয়ার্ডগুলোকে আমরা বলবো হচ্ছে ওপেন ক্লাস অফ ওয়ার্ড। তার মানে হচ্ছে তারা রূপান্তর হয়, ডেরিভেটিভ, তাদেরকে চেঞ্জ করা হয়। এবং এই যেমন ধরুন কমপ্লিট, এটা একটা ওয়ার্ড। হ্যাঁ, এই ওয়ার্ডটা কিন্তু ওপেন ক্যাটাগরিতে পড়েছে। যেমন কমপ্লিট এটা ভার্ব, আবার এটা নাউন। আবার কমপ্লিটলি বললে অ্যাডভার্ব হয়ে যায়। আবার কমপ্লিটনেস এটা আবার অন্য একটা ফর্মে চলে যাচ্ছে। তো এভাবে করে হচ্ছে যে যেগুলোকে ভাগ করা যায় বা যেগুলো রূপান্তর হয়, চেঞ্জ হয়, সেগুলোকে ওপেন ক্লাস বলে। তো এগুলো আরো অ্যাডভান্স লেভেলে গিয়ে এই ক্যাটাগরির ওয়ার্ডদেরকে অন্য নামে বলা হয়। যেমন ধরুন ডেরিভেটিভ ওয়ার্ড বা কন্টেন্ট ওয়ার্ড বলা হয়, অথবা লেক্সিক্যাল ওয়ার্ডও বলা হয় কিন্তু এই ফার্স্ট ক্যাটাগরির ওয়ার্ডদেরকে। যেমন ধরুন ব্যাড, ব্যাডলি চেঞ্জ হচ্ছে, ব্যাড থেকে ব্যাডলি হয়ে যাচ্ছে। হ্যাপি, হ্যাপিনেস, হ্যাপিলি এরকম চেঞ্জ হয়ে যাচ্ছে। আরেকটা ক্যাটাগরি কি? ক্লোজড ক্লাস। তার মানে হচ্ছে সেই আমরা শুনেই কিন্তু বুঝতে পারছি যে ক্লোজড ক্লাসের ওয়ার্ডগুলো আসলে চেঞ্জ হয় না। তার মানে হচ্ছে এগুলো যেই ফর্মে থাকে সেই ফর্মেই কিন্তু থাকে। আপনি যদি এগুলোকে চেঞ্জ করতে যান বা কোনো বানানের এদিক সেদিক করতে যান তাহলে কিন্তু তারা মিনিংলেস হয়ে যাচ্ছে। তো এই ক্লাসে কারা পড়ছে? এই ক্লাসে পড়ছে হচ্ছে প্রেপোজিশন, ডিটারমিনার, প্রোনাউন অর কনজাংশন বা এই ধরনের ওয়ার্ডগুলো, এগুলোকে বলা হয় ক্লোজড ক্লাস। যেমন ধরুন দি, এটা একটা ডিটারমিনার। তো এটাকে আপনি কোনোভাবে কিন্তু চেঞ্জ করতে পারছেন না। যেমন অন, এটা একটা প্রেপোজিশন, এটাকে চেঞ্জ করা যাবে না, ও বাদ দিলে একটা লেটার হয়ে যাচ্ছে। ইন, এটাও প্রেপোজিশন। হি, তো হি একটা কি? প্রোনাউন, এটাও কিন্তু কখনো চেঞ্জ হবে না। সো আমরা বুঝতে পারছি লাইক উই, এরকম আরো অনেক ওয়ার্ড আছে, এদের কোনো রূপান্তর হয় না। আর আপনি যদি মানে এই ক্লোজড ক্লাসের আরো অ্যাডভান্স নাম শুনতে চান, এদেরকে অনেক সময় ইংলিশে স্ট্রাকচারাল ওয়ার্ড অথবা ফাংশনাল ওয়ার্ডও কিন্তু বলা হয়। তার মানে ইংলিশ গ্রামারের মূল ফাংশনগুলো বা স্ট্রাকচারের ক্ষেত্রে কিন্তু এই ওয়ার্ডের গুরুত্বটা অনেক বেশি। তো বেসিক লার্নারদেরকে আসলে বলবো মানে যখনই আপনারা কোনো ওয়ার্ড শিখবেন, মানে নতুন কোনো ওয়ার্ড আপনারা শিখবেন, তখন প্রথমেই জেনে নেবেন হচ্ছে এটা ওপেন ক্লাসে পড়েছে না ক্লোজড ক্লাসে পড়েছে। এবং যদি ক্লোজড ক্লাসে পড়ে তাহলে তো ফাইন, এটা নিয়ে আর এক্সট্রা তেমন কোনো কিছু চিন্তা করতে হলো না। বাট এটা যদি ওপেন ক্লাসে পড়ে, ওপেন ক্লাসের এই ক্যাটাগরিতে পড়ে, তাহলে আপনাদেরকে এটার ডেরিভেটিভটা শিখে নিতে হবে। তো ডেরিভেটিভ কি? ডেরিভেটিভ খুব সহজ, এটার মানে হলো শব্দের উৎস বা উৎপত্তি অথবা শব্দের উৎসের পরিবর্তন বা রূপান্তর। মানে একটি ওপেন ক্লাসের ওয়ার্ডের উৎস 4 ধরনের হয়ে থাকে। এই ডেরিভেটিভের 4টি অংশ কি কি? নাউন, ভার্ব,
অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। ধরুন আপনি বিউটিফুল, এই বিউটিফুল ওয়ার্ডটা কিন্তু খুব আমরা অনেক বেশি সবাই বলতে গেলে জানি যে আমরা বলি কাউকে সুন্দর লাগলে শি ইজ বিউটিফুল বা হি ইজ বিউটিফুল, তার মানে সে সুন্দর। তো এই বিউটিফুল এই ওয়ার্ডটি আসলে কোন রূপ, ডেরিভেটিভের কোন রূপ? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এটার এই ওয়ার্ডটার আরো 3টা ফর্ম আছে। সো আপনি যখন এই একটা ওয়ার্ড শিখবেন এর বাকি ফর্মগুলো যদি শিখে নেন তাহলে কিন্তু মোটামুটি আপনি একটা ধারণা পেয়ে যাবেন। যেমন ধরুন বিউটি হচ্ছে নাউন, বিউটিফাই হচ্ছে ভার্ব। এটা কিন্তু একই ওয়ার্ডের ডেরিভেটিভ, এগুলো আমরা পড়ছি। বিউটি নাউন, বিউটিফাই ভার্ব, বিউটিফুল অ্যাডজেক্টিভ এবং এর অ্যাডভার্ব হচ্ছে বিউটিফুলি। তবে এগুলোকে আরেকটা কি নামে বলা হয়? কন্টেন্ট ওয়ার্ডও বলা হয়। তবে সব কন্টেন্ট ওয়ার্ডের কিন্তু একদম 4টি ডেরিভেটিভ থাকে না, মোস্টলি 3টি থাকে, নাউন, প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ থাকে। অনেকগুলো ওয়ার্ডের অ্যাডভার্ব থাকে না। আবার কিছু কিছু এক্সট্রা অ্যাডভার্বও আছে যেগুলো আসলে আমরা যখন এগুলো আসলে আমাদের পার্সন স্পিচের ক্লাসে যাব তখন এগুলো আমরা আরো আলোচনা করব। তো আমাদের অনেক শিক্ষার্থী যারা ক্লাস 9-10 আছেন বা ইন্টারমিডিয়েটে পড়ছেন, তারা অনেক সময় কি হয়, সেকেন্ড পেপারে গিয়ে ফিল ইন দ্য গ্যাপ করতে গিয়ে আটকে যান বা বিভিন্ন ধরনের কোয়েশ্চেনের অ্যান্সার করতে গিয়ে আটকে যান। এর কারণ কি? কারণ একটাই, আমরা এই যে এক একটা ওয়ার্ড জানি, ওয়ার্ড পড়ি ও ওয়ার্ড শিখি, মিনিংটাই শিখি, এর সিনোনিম অ্যান্টোনিমও তো শিখি না, আবার এর ডেরিভেটিভ গুলো কিন্তু অনেক সময় আমরা জানি না। তো আমাদের ইংলিশ ওয়ার্ডের বেসিকটা একটু আসলে কি করতে হবে, আরো অ্যাডভান্স করতে হবে। সেজন্য আমাদেরকে একটা ওয়ার্ডের সিনোনিম তো অবশ্যই শিখবো, অ্যান্টোনিম শিখবো এবং পাশাপাশি ডেরিভেটিভ গুলো আমরা শিখে নিব। তো ওই যে শুরুতে বলেছিলাম একটা কথা, কি জনসন ও কর্নার কি বলেছেন তার রিসার্চে তিনি প্রমাণ করেছেন যে একটা ওয়ার্ডকে আসলে কি করতে হবে, কমপ্লিটলি জানতে হবে। তো ধরুন একটা ফিল ইন দ্য গ্যাপ আমি দিই, এরকম আসলো, খুব সিম্পল দিচ্ছি, একদম ইজি, সবাই পারবেন। হি ইজ এ ড্যাশ পারসন। আপনাকে অপশন দেওয়া হলো দুটো, একদম খুব সহজ দুটো অপশন, ব্যাড এবং ব্যাডলি। আপনি কি দিবেন এখানে? মানে গ্রামার যদি বর্ণনা নাও করি, একদম কমন সেন্স থেকে আপনাদের মাথায় প্রথমে কি আসবে? ব্যাড। কারণ ব্যাডলিটা হচ্ছে যে এটা হচ্ছে ভার্বকে বা অন্য কোনো অ্যাডজেক্টিভকে এটাকে চেঞ্জ করছে, বাট হি ইজ এ ব্যাড পারসন। আমরা কোনো একটা নাউনের আগে কি বসে বা একটা মানে নাউনকে মডিফাই করছে বা নাউনের বর্ণনা দিচ্ছে কি? ব্যাড, তার মানে লোকটি খারাপ লোক। আমরা যদি এই যে একটু আগে বিউটিফুল এর কথা বললাম বা বিউটি নিয়ে 4টা ডেরিভেটিভ আমরা বললাম, সেখান থেকে একটা দিই। ধরুন এরকম হতে পারে, এরকম আসছে, আই ওয়ান্ট টু ড্যাশ দ্য এরিয়া। এখানে আপনাকে 4টা অপশন দেওয়া হলো, বিউটি, বিউটিফুল, বিউটিফাই, বিউটিফুলি। তো এখানে আপনি জানেন যে আসলে নরমালি টু এর পরে কিন্তু ভার্ব বসে এবং ভার্বের কোন ফর্মটা বসে? ইনফিনিটিভ ফর্ম, মানে একদম বেস ফর্মটা বসে। তো এখানে আপনি যদি নাই জানলেন যে এখানে কোনটা ভার্ব বা এটার সাথে এটা কিভাবে হবে, সেটা আপনার আসলে এগুলো এভাবে কোনো রুলস শিখতে হবে না। আপনি যদি পড়তে থাকেন আপনার ওয়ার্ড রিলেটেড যদি একদম খুব ভালো নলেজ হয়ে যায়, তখন আপনার কমন সেন্সই বলে দিবে আসলে কোন জায়গায় কোন ওয়ার্ডটা বসবে। তো এখানে আমরা তাহলে কি বসাবো? আই ওয়ান্ট টু বিউটিফাই দ্য এরিয়া। তার মানে হচ্ছে আমি এই আশেপাশের এই পুরো পরিবেশটাকে কি করতে চাই? আমি সুন্দর করতে চাই। তো এরপরে এবার আসি হচ্ছে যারা আরেকটু অ্যাডভান্স লার্নার আছেন, তারা তো ডেরিভেটিভ শিখবেনই, ডেরিভেটিভের পাশাপাশি সেই ওয়ার্ডের যে ভার্ব এবং অ্যাডজেক্টিভ দুইটা আছে তারও এক্সটেনশনটা শিখে নেবেন। কিরকম? যদি ভার্ব হয়, ভার্বের আরো কয়েকটা কিন্তু কি আছে, এক্সটেনশন আছে। যদি ভার্ব হয়, ভার্বের ইনফিনিটিভটা কি বা বেস ফর্ম কি, এর পাস্ট ফর্ম কি, পাস্ট পার্টিসিপল ফর্ম কি, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম কি, সো এই ফর্মগুলো আপনি শিখে নেবেন। তারপরে হচ্ছে কি, এরপরে অ্যাডজেক্টিভের এক্সটেনশন, তার মানে হচ্ছে ডিগ্রি। এটার আসলে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রিটাও আপনারা পড়ে নেবেন, শিখে নেবেন। তাহলে কি হবে, আসলে এইটা সম্পর্কে আপনারা বলতে গেলে 50-60% একটা ওয়ার্ড সম্পর্কে যতটুকু জ্ঞান দরকার তার মধ্যে আপনি 100 থেকে 60% চলে আসলেন। এবং আরো কিছু ব্যাপার আছে, সেগুলো আমি একটু পরে বলছি। তো আমি তো আজকে আসলে সবগুলোই ওয়ার্ড নিয়ে যা আলোচনা করছি, একদম প্রাথমিক ছোট ছোট কিছু জিনিস আপনাদেরকে বলে যাচ্ছি এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা নিজেরা কিভাবে শিখবেন। তো আপনাদেরকে যদি হাতে ধরে শিখিয়ে দিতে চাই তাহলে একটি পুরো কোর্স আমাদের কমপ্লিট করতে হবে। তো আপনারা যদি মানে পরবর্তীতে সেই ব্যাপারগুলো নিয়ে হয়তো বিশদ আলোচনা করতে পারবো। এরপরে আসি হচ্ছে স্মার্ট কৌশলটি, যে কৌশলের কথা আমি বলেছিলাম, যে ধরেন বিসিএস বা আইএলটিএস, জিআরই, জিম্যাট, শিক্ষক নিবন্ধন পরীক্ষা অথবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তারা নতুন ওয়ার্ড শিখবেন কিভাবে। তো এই প্রস্তুতির জন্য মানে আপনারা ডেরিভেটিভ শিখবেন, ভার্বের এক্সটেনশন বা অ্যাডজেক্টিভের এক্সটেনশন পড়বেন। তার পাশাপাশি একটি ওয়ার্ডকে কমপ্লিটলি জানার জন্য কিভাবে পড়বেন তা আমি শিখিয়ে দিচ্ছি।
আশা করি এই রুলটি ফলো করলে আপনারা একটি ওয়ার্ডের কমপ্লিট নলেজ অর্জন করতে পারবেন। তো আসলে একটি ওয়ার্ডের রিলেটেড যত ধরনের এক্সপ্রেশনস বা ফিলিং জড়িত সেগুলো কিন্তু সব আপনাদেরকে জানার চেষ্টা করতে হবে। তো সেটা কিভাবে হবে? ধরুন আপনারা একটি ওয়ার্ড পেলেন, সেই ওয়ার্ডের প্রথমে অনেকগুলো সিনোনিম কালেক্ট করার চেষ্টা করবেন। সিনোনিম এর পরে আপনারা কি চেষ্টা করবেন? অ্যান্টোনিমটা জানার, মানে ওয়ার্ডের এগেন বা অপোজিট কি মিনিং আছে, এই ওয়ার্ডের অপোজিট মিনিংটা জানার চেষ্টা করবেন। এরপরে এটার আসলে লিটারাল মিনিং এবং ফিগারেটিভ মিনিং। লিটারাল মিনিং মানে হচ্ছে ডিকশনারি মিনিং, যেটা আমরা সচরাচর যে মিনিংটা। ফিগারেটিভ মিনিং মানে হচ্ছে এটার অন্য কোনো এক্সপ্রেশনে বা বিশেষ করে বিভিন্ন ধরনের গদ্য পদ্য উপন্যাস অথবা অন্য কোথাও অন্যভাবে কিভাবে ইউজ হয় সেই জিনিসটা আপনি যদি জানতে পারেন সেটাও জেনে নেবেন। এরপরে এটা ডেরিভেটিভ তো বলেছি, ডেরিভেটিভ জানবেন, ডিগ্রি জানবেন। এরপরে সিনোনিম ভ্যারিয়েন্ট জানবেন, তার মানে হচ্ছে এই ওয়ার্ডের সিনোনিমের সাথে আরো কি ভ্যারিয়াস অন্যান্য কিছু যুক্ত আছে সেটা আপনাদের জানতে হবে। এরপরে হচ্ছে আপনাদের রিলেটেড মিনিং জানতে হবে, মানে একদম সরাসরি শাব্দিক অর্থ না, বাট এটার আশেপাশে রিলেটেড অন্যান্য ওয়ার্ডগুলো বা অন্যান্য মিনিংগুলো আপনাদেরকে পড়তে হবে। এরপরে হচ্ছে আপনাদেরকে হোমোফোন, হোমোনিম সেগুলো জানতে হবে, তার মানে এই ওয়ার্ডের সাথে একই বানানের অন্য কোনো ওয়ার্ড আছে কিনা বা একই উচ্চারণের অন্য কোনো ওয়ার্ড আছে কিনা, যেটা নিয়ে আপনারা পরে কনফিউজড হতে পারেন। আসলে আমি এগুলো সবগুলো নিয়ে আমি আলাদা আলাদা একটি লেসন দিব বা এরকম আলাদা আলাদা কোর্স আছে, বাট আপনাদেরকে আমি একটু জাস্ট বলে নিচ্ছি কিভাবে আপনারা পড়বেন। তো এরপরে হচ্ছে সেম ওয়ার্ড রুট, তার মানে হচ্ছে এই ওয়ার্ডটা যে ওয়ার্ড রুট থেকে এসছে সেই ওয়ার্ড রুট থেকে অন্য কোনো ওয়ার্ড ডিরাইভ হয়েছে কিনা সেটা আপনাদেরকে বুঝতে হবে, সেটা বের করতে হবে। এরপরে হচ্ছে ওয়ার্ডের সেকেন্ডারি মিনিং এবং টার্সিয়ারি মিনিং আপনাদেরকে শিখতে হবে। তো মানে সেকেন্ডারি মিনিং এবং টার্সিয়ারি মিনিং কি, বিভিন্ন স্পেশাল কেসে কিন্তু এগুলো ইউজ হয়, লাইক ফিগারেটিভ মিনিং এর মতোই। সো এগুলো আপনাদেরকে আসলে জেনে রাখতে হবে। এরপরে অবসোলিউট মিনিং বলে একটা কথা আছে, সেটাও কিন্তু আপনাদেরকে জানতে হবে। যেমন ধরুন লাভলি, হ্যাঁ, লাভলি এই ওয়ার্ডটা কিন্তু অন্যান্য আপনি সবগুলো ডেরিভেটিভ শিখলেন, সবকিছু শিখলেন, কিন্তু এটা একটা অবসোলিউট আছে, সেটা কি? সেটা হচ্ছে লাভেবল। তো এটাও যদি আপনারা জেনে রাখেন তাহলে হচ্ছে যে কোনো না কোনো সময় আসলে এটা কাজে লেগে যেতে পারে। আসলে আমি বারবার বলছি এগুলো নিয়ে আসলে একটা পুরো কোর্স করা হয়, একদিনে বা একটা সিটিং এ বা 10 মিনিট 15 মিনিটের আলোচনা এগুলো আসলে পুরোপুরি বুঝিয়ে দেওয়া সম্ভব না, বাট আমি একটু হিন্ট দিয়ে নিচ্ছি যারা বাসায় বসে নিজেরা চর্চা করতে চান তাদের জন্য, যাতে এটা হেল্প হয়। তো আমি তারপরে একটি ছোট উদাহরণ দিয়ে হয়তো জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে একটা ওয়ার্ডকে বা একটা এক্সপ্রেশনকে আপনারা এত বিশদ থ্রেডে বা এত বিশদ ক্লাসিফিকেশন করে কিভাবে আপনারা শিখবেন। যদি শিখতে পারেন তাহলে তো আসলে যে কোনো ধরনের পরীক্ষায় আপনারা মানে খুব ভালো করবেন, সাকসেসফুল হবেন, এবং যে কোনো প্রফেশনে আপনারা সাকসেসফুল হবেন, এটার আসলে কোনো গ্যারান্টি মানে গ্যারান্টি দিয়ে দিচ্ছি। যেমন ধরুন জয় মানে কি? আনন্দ। এটা একটা ফিলিং, রাইট? আনন্দ বা খুশির একটা ফিলিং। তো এই ওয়ার্ড রিলেটেড, এই ওয়ার্ডের সাথে এই ফিলিং রিলেটেড, যে এটা পুরো একটা থিম রিলেটেড, যে কতটুকু স্টাডি করা যাবে, কত বিশদ স্টাডি করা যাবে সেই জিনিসটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। ধরুন আমি এই ওয়ার্ডটি নিলাম, শুধুমাত্র জয় এই ওয়ার্ডটি নিলাম। হ্যাঁ, প্রথমে কি করব? এই ওয়ার্ডের সিনোনিমটা বের করব। অনেক সিনোনিম আছে, অনেক বেশি। আমি একদম খুব ক্লোজ রিলেটেড সিনোনিমগুলো নিচ্ছি। যেমন ধরুন ব্লিস, গে, ডিলাইট, গেইটি, এনজয়, এগুলো হচ্ছে একদম খুব ক্লোজ সিনোনিম। বাট অ্যান্টোনিমও অনেক আছে। তো আমি একদম যেগুলো প্রাইমারি অ্যান্টোনিম, আমি এখন প্রাইমারি সিনোনিম দিলাম, আপনাদেরকে প্রাইমারি অ্যান্টোনিমটা বলছি। অ্যান্টোনিম কি? এটার মানে এটা মিজারি, ডিসপেয়ার, অ্যাগনি, এরকম ধরনের অনেক কিছু বলা যাবে। হ্যাঁ, তো এরপরে এই ওয়ার্ডটা কি আসলে জয়, এটা কোন ফর্মে আছে? এটা হচ্ছে একই সাথে নাউন ফর্মেও থাকে এবং ভার্ব ফর্মে ইউজ হয়, সেম বানান। জয়, এটা এই শব্দটা ভার্বও হয় এবং নাউনও হয়। তো এরপরে আসেন হচ্ছে, তো এটা যদি আমি ভার্ব বলি, ভার্ব হলে কি হবে? এটা আরেকটা খুব সুন্দর সিনোনিম আছে, স্ট্যান্ডার্ড সিনোনিম, সেটা হচ্ছে কি? এক্সাল্ট, EXULT। আপনারা বানানটা দেখুন, এক্সাল্ট। এটাও একটা ভার্ব, এটার মানে হচ্ছে কি? বিজয় আনন্দ করা বা বিজয় উল্লাস করা, যেমন ডিলাইট। হ্যাঁ, তো এটার আবার কি আছে? একটা হোমোফোন আছে, মানে শুনতে কিন্তু প্রায় একই, মানে যদিও একটু স্লাইট ডিফারেন্ট আছে উচ্চারণে, কিন্তু শুনতে প্রায় একই উচ্চারণ, বানানটা একটু ডিফারেন্ট এবং মিনিংটা পুরাই ডিফারেন্ট। তো আপনাদেরকে কিন্তু এটাও জানতে হবে। যেমন ধরুন এটা কি? আরেকটা কি ওয়ার্ড আমি যেটা বলেছি হোমোনিম বা হোমোফোন, সেটা হচ্ছে এক্সল্ট। প্রথমটা বলেছি এক্সাল্ট, এটা হচ্ছে এক্সল্ট, এটা EXALT, এক্সল্ট।
এক্সল্ট এটা হচ্ছে শুনতে অনেক সময় একরকম লাগে, কিন্তু এটার মিনিংটাও ডিফারেন্ট এবং প্রোনাউন্সিয়েশনে একটু স্লাইট ডিফারেন্ট আছে, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই। তো এই এক্সল্ট মানে হচ্ছে কি টু প্রেজ সামওয়ান, কারো প্রশংসা করা, অথবা কোনো র্যাঙ্ক থেকে পদোন্নতি হওয়া, রেজ ইন র্যাঙ্ক, প্রমোশন। তো কারো প্রমোশন হলে, কাউকে প্রেজ করলে সেটাকে বলবো আমরা এক্সল্ট। বাট এক্সাল্ট মানে কি, এটা হচ্ছে জয়ের সাথে রিলেটেড। এরপরে আসি সিনোনিম ভ্যারিয়েন্টে। তো আমরা পড়েছিলাম কি জয়ের একটা সিনোনিম কি রিজয়েস। তো এটা রিজয়েস এটা ভার্ব হিসেবে ইউজ হয়। তো রিজয়েসের আরো একটা সেকেন্ডারি মিনিং এ আমি যাই, যেমন ধরুন সিনোনিম ভ্যারিয়েন্টে যাই। সিনোনিমের আরো কি কি ভ্যারিয়েন্ট হতে পারে, ওয়ালো বা ওয়াল্টার। হ্যাঁ, তো ওয়ালো বা ওয়াল্টার এটা হচ্ছে সেকেন্ডারি মিনিং। আমি বলছি এটা রিজয়েসের সেকেন্ডারি মিনিং, তার মানে হচ্ছে একদম সরাসরি প্রাইমারি মিনিং না, এটা একটু 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 ডিফারেন্ট মিনিং। নর্মালি হচ্ছে ওয়ালো এবং ওয়াল্টার মানে কি গড়াগড়ি খাওয়া। তো এখানে এই গড়াগড়ি খাওয়াটা আবার জয়ের সাথে কিভাবে আসছে, নর্মালি কিন্তু মানুষ যখন বিলাপ করে বা খুব দুঃখে থাকে, বিশেষ করে আমরা দেখি যে মানুষ মাটিতে গড়াগড়ি খায়। তো কেউ যদি বলে যে আই এম ওয়াল্টারিং উইথ জয়, হ্যাঁ, তাহলে জিনিসটা কিন্তু এটা ফিগারেটিভ মিনিং প্রকাশ করছে। বিশেষ করে এটা আইরনিক্যালি ইউজ হয় অনেক সময়, যে আই এম ওয়াল্টারিং উইথ জয় মানে হচ্ছে যে আমি হয়তো দুঃখে গড়াগড়ি খাচ্ছি মানে। তো এরপরে ধরুন যে সেম ওয়ার্ড রুট, যেমন ধরুন জুবিলেট। জুবিলেট এটাও ভার্ব, এটাও মানে হচ্ছে আনন্দ উদযাপন করা, বাট এটার আর একটা ডেরিভেটিভ কি জুবিলেন্ট। জুবিলেন্ট এটা অ্যাডজেক্টিভ। এটার হচ্ছে আবার আমরা যদি মিনিং এ যেতে চাই, টারশিয়ারি মিনিং বা সেকেন্ডারি মিনিং, গ্লিফুল, ইলেটেড, তার মানে হচ্ছে অতি আনন্দিত হওয়া। মানে এই জয় রিলেটেড দেখেন আপনারা কতগুলো ওয়ার্ড শিখছেন। এরপরে যদি আমরা যাই হচ্ছে একদম টারশিয়ারি মিনিং এ যাই, স্পেশাল মিনিং, যেমন ট্রায়াম্ফ বলতে পারি। হ্যাঁ, আমরা যখন অনেক বেশি মানে কি বলবো বিজয় হয়, বিজয় উল্লাসের সময় কিন্তু আমরা কি করি, আমরা জয় করি, ট্রায়াম্ফ। তো এটারও আবার মিনিং আছে, যেমন ধরুন এক্সল্ট। হ্যাঁ, তো আমরা কিন্তু এক্সল্ট এর আগে বলেছিলাম। এর সাথে আরো রিলেটেড কিছু মিনিং আছে, যেমন ধরুন এক্সোবারেট, গ্লোরিফাই। তারপর হচ্ছে অবসলিউট মিনিং এ গেলে সেটা হবে কি গ্ল্যাডেন। তো আসলে মানে এভাবে করে আপনারা একটা ওয়ার্ডকে এরকম মানে 8-10টা থ্রেডে ভাগ করে সবগুলোই যদি আপনারা এভাবে শিখে রাখেন, তাহলে এটার সাথে রিলেটেড যে কোনো ধরনের কোয়েশ্চেন আসুক না কেন, কিন্তু আপনারা খুব সহজেই সাকসেস হবেন, আমি সেই গ্যারান্টি দিতে পারছি। তো এটা হচ্ছে আমি একটা ট্রিক আপনাদেরকে শিখিয়ে দিলাম, আপনারা নিজেরাই এভাবে চেষ্টা করবেন। একটু কষ্ট করতে হবে, গুগল করতে হবে, ডিকশনারি খুঁজতে হবে। তো এরকম একদম রেডিমেড বই এরকম খুব কমই আছে, আপনারা খুঁজে দেখতে পারেন। তো এখন প্রশ্ন করতে পারেন যে মানে এতগুলো কেন পড়তে হবে আমাদের, শুধু যদি বিসিএস এর কথাই বলি, বিসিএস এ ওয়ার্ড ফরমেশনে 5 থেকে 10 মার্ক কিন্তু বরাদ্দ আছে, আপনারা জানেন। তো যে কোনো একটি ওয়ার্ড দিয়ে কি করবে সেখানে, সেটাকে ধরেন আপনাকে একটা ভার্ব ফর্ম দিল, সেটাকে দিয়ে বলতে পারে যে আপনাকে এটা অ্যাডজেক্টিভ করতে, বা অন্য যে কোনো ধরনের কোয়েশ্চেন সেখানে আসতে পারে। ধরুন যে জুবিলেট দিয়ে দিল, জুবিলেট দিয়ে বলল যে এই জুবিলেট আমরা জানি যে এটা ভার্ব, অলরেডি আমরা কিন্তু শিখে ফেলেছি, তো এটার অ্যাডজেক্টিভ কি। আপনি যদি নাই জানেন এটার অ্যাডজেক্টিভ কি, তাহলে আপনি কিভাবে করবেন, উত্তরটা কিভাবে দিবেন, একটা মার্ক কিন্তু চলে গেল। তো আমরা তো আজকে জানলাম যে জুবিলেট এটা ভার্ব এবং এটার অ্যাডজেক্টিভ হচ্ছে জুবিল্যান্ট। তো আপনারা খুব সহজে কিন্তু এই অ্যানসারটা দিতে পারবেন যদি এইভাবে করে আপনারা পড়েন, মানে জয়ের সাথে যদি এগুলো সবগুলো নিয়ে আসেন। তো এরপরে আসি আবার যারা লিটারেচার পড়ছেন, হ্যাঁ, এবং যারা লিটারেচারে পড়ছেন তাদের কথা কি বলবো, মানে একটা ওয়ার্ডের যে কত ধরনের ফিগারেটিভ মিনিং থাকতে পারে, আমরা ছোট ছোট কয়েকটা পোয়েট্রি পড়লেও জানতে পারি। যেমন ধরুন আইস মানে বরফ, এটার যে কত ধরনের ফিগারেটিভ মিনিং থাকতে পারে। একদম সহজ একটা উদাহরণ দিই, ধরুন রোজ মানে আমরা কি, আমরা সবাই জানি যে গোলাপ। হ্যাঁ, তো কোন একটা পোয়েট তার পোয়েমের মধ্যে রোজকে বিউটি বা তার লাভের সাথে কি করেছেন, তুলনা করেছেন, বা এটাকে সিমিলি হিসেবে ইউজ করেছেন। তো রোজের সিমিলি কি এখানে, লাভ অথবা বিউটি। তো এখন কোয়েশ্চেন যদি করা হয় হোয়াট ডাজ রোজ মিন হিয়ার ইন দ্য পোয়েট্রি বা ইন দ্য পোয়েম, তখন আপনারা কি বলবেন, তখন আপনারা কি গোলাপ বললে হবে না, আপনাকে বিউটি অথবা লাভ, যেটাকেই সিমিলি হিসেবে নেওয়া হয়েছে সেটাকে আপনার অ্যান্সার করতে হবে। তাহলে হচ্ছে যে আপনি কি করবেন, সেই মিনিংটা আপনি যদি সঠিক দিতে পারেন, তাহলে আপনি সেখানে কি পাচ্ছেন, নাম্বার পাচ্ছেন বা সাকসেসফুল হচ্ছেন। তারপর হচ্ছে শুধুমাত্র আসলে লিটারেচারেই নয়, ইংলিশ ওয়ার্ড আসলে এটা ধরুন একটা মানে ডিকশনারিতে একটা মিনিং আছে, কিন্তু এই ওয়ার্ডটা অন্য কোনো কনটেক্সটে বা অন্য কোনো সিচুয়েশনে হয়তো বা সেই হুবহু ডিকশনারি মিনিংটাকে মিন নাও করতে পারে। এটা কনটেক্সটের সাথে সিচুয়েশনের সাথে কিন্তু কি হয়ে যায়, মিনিংটা তারতম্য হতে পারে বা মিনিংটা চেঞ্জ হতে পারে। তাই আমরা আসলে একটি ওয়ার্ডকে যখন কমপ্লিটলি অর্থাৎ পরিপূর্ণভাবে জানতে চাইবো বা জানতে চাইলে আমাদেরকে কি করতে হবে, এই সমস্ত ব্যাপারগুলো আসলে লক্ষ্য রাখতে হবে।
আর যারা একদম বেসিক থেকে মানে ছোটবেলা থেকে যদি এইভাবে করে একটা ওয়ার্ডকে শিখতে থাকেন, তাহলে আমার মনে হয় যখন আপনারা বড় হবেন তখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যান, বিসিএস দিতে যান, অথবা যে কোনো ধরনের পরীক্ষা দিতে যান, আলাদা করে কোর্স করে বা ভোকাবুলারি প্র্যাকটিস করে আলাদা করে আসলে এরকম করার আসলে কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। আর যারা এখনো বেসিক লার্নার আছেন এবং নিজেদেরকে আসলে স্মার্টলি গড়ে তুলতে চান, তাদেরকে আমি বলবো যে শুরু থেকেই একটি ওয়ার্ডকে আসলে কমপ্লিটলি শেখার চেষ্টা করুন, কমপ্লিটলি জানার চেষ্টা করুন। এর ফলে ভবিষ্যতে যে কোনো কম্পিটিশনে নিজেকে বেস্ট এবং এলিজিবল হিসেবে আসলে প্রুভ করতে পারবেন এবং সাকসেসফুল হবেন। এছাড়াও কিন্তু স্পোকেনের ক্ষেত্রে আমি বলি, স্পোকেনে কথা বলার জন্য তো আপনাকে ওয়ার্ড খুঁজে বের করতে হবে। অনেক সময় কথা বলতে গিয়ে কি হয়, আমরা আ উ করতে থাকি কেন? আমরা আমাদের যে ওয়ার্ডটা দরকার সেই ওয়ার্ডটা আমরা আসলে খুঁজে পাই না। তো স্পোকেনে ভালো করতে হলেও কিন্তু আপনাকে ওয়ার্ড স্টক বাড়াতে হবে, ভোকাবুলারি বাড়াতে হবে। ইন দ্য টোটাল আপনাকে লেক্সিকনটা কি করতে হবে, এনরিচড করতে হবে। তো আসলে এভাবে করে পড়লে আশা করি সবাই ভালো থাকবেন। এবং আমি ওয়ার্ড রিলেটেড একটি আসলে প্রাথমিক ধারণা আপনাদেরকে দিতে চেয়েছি। আর এখনো আমরা বেসিক লেভেলে আছি, আমাদের অনেক অনেক দূর যাওয়ার ইচ্ছা আছে। তো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন এবং বাসায় প্র্যাকটিস করবেন অবশ্যই অবশ্যই। যে টিপসগুলো বলছি বা যেভাবে বলছি বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে আসলে আমরা মানে শতভাগ সফলতাটা দেখব। তো ভালো থাকবেন সবাই, অনেক অনেক শুভকামনা। স্টে টিউনড এবং আমাদের ফেসবুক পেজে লাইক করতে ভুলবেন না। আর এই ভিডিওটি, এই লেসনগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই জানাবেন, এবং কমেন্টে না পারলেও আমাদের ফেসবুক পেজে আমরা কিন্তু আপনাদের প্রশ্নের উত্তর দিই এবং আপনাদের রিকোয়েস্ট রাখি। তো আপনারা চাইলে সেখানেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। বাই বাই।